শ্রীভূমি জেলার বাজারিছড়ায় বিজেপি বুথ সভাপতি তথা আরএসএস কর্মী বিকাশ ধর হত্যাকাণ্ডে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানালেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, শুধু অভিযুক্তদের গ্রেপ্তার করলেই তদন্ত শেষ নয়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, পরিকল্পনা এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক বা ধর্মীয় প্রভাব মুক্ত তদন্তের পাশাপাশি কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন সেদিকেও প্রশাসনকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। হত্যাকাণ্ডের পর বাজারিছড়ায় হামলা ও ভাঙচুরের ঘটনাগুলির নিরপেক্ষ তদন্ত দাবি করে আমিনুর রশিদ বলেন, একজনের অপরাধের দায় কোনো নিরপরাধ ব্যক্তি বা সম্প্রদায়ের ওপর চাপানো যায় না। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীভূমি জেলা পুলিশ প্রশাসন, পুলিশ সুপার নীলাতলে এবং স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের ভূমিকার প্রশংসা করে এলাকাবাসীকে আইন নিজের হাতে না তুলে প্রশাসনের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। বরাক উপত্যকার শান্তি সম্প্রীতি বজায় রাখতে সকলকে রাজনৈতিক ও ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে ওঠার বার্তাও দেন বিধায়ক। এদিকে বাজারিছড়া থানায় উপস্থিত হয়ে এলাকাবাসীর পক্ষ থেকে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে গত 12ই আগস্ট বাড়ি থেকে ডেকে নিয়ে বিকাশ ধরকে হত্যার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। স্মারকলিপি প্রদান শেষে ঝেরঝেরি জিপির প্রাক্তন সভাপতি তথা সমাজসেবী আব্দুল মান্নান বলেন, বিকাশ ধর হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ শাস্তির পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন সেদিকেও প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শ্রীভূমি থেকে জাহির আব্বাসের রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। যারা এই ঘটনার সঙ্গে জড়িত আমরা সবাই চাই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তার সেই সঙ্গে আরেকটা জিনিস আমি আজকে বলতে চাই আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে নিরীহ মানুষ যারা এই ঘটনার সঙ্গে কোনো ক্ষেত্রে জড়িত নয়, তাদের ঘরবাড়ি ভাঙা, বাজারিছড়াতে আপনার ফার্মেসি, নজরুল ভাইয়ের ফার্মেসি ভাঙা, আরও 5-6 জন বাজারিছড়াতে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকের দোকান ভাঙচুর করা, এটাও সমাজে কেউ কাম্য করে না। কোনো ধর্মের লোকই এটাকে কাম্য করবে না এবং এটাকে সমর্থন করবে না। আজকে যারা দোষী আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই চাই, সব সমাজের লোক এটাকে চায়। একজন দুষ্কৃতিকারীকে চিহ্নিত করতে দুষ্কৃতিকারীদের কোনো সমাজ হয় না, কোনো ধর্ম হয় না। আমি বারবার এই কথাটা বলতেছি। এখন আমার কথা হইলো যে নিরীহ মানুষের যে দোকানপাটগুলো ভাঙ্গা হইতেছে, ঘর বাড়ি জ্বালানো হইতেছে, এটাও আমি ধিক্কার জানাই। কোনো সচেতন লোক, কোনো সচেতন সমাজ এটাকে মানবে না। আজকে সংখ্যালঘু লোক, আজকে বাজারিছড়ায় 4-5টা দোকান আছে, নজরুল ভাই ফার্মেসি ভাঙা হয়েছে, ঘর বাড়ি জ্বালানো হয়েছে এবং তারা এফআইআর দিছে বাজারিছড়া থানাতে। এখন পর্যন্ত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে বাজারিছড়ায় এফআইআর রেজিস্টার করা হয়েছে না। আমি কালকে রাত্রেও এটা নিয়ে কথা কইছি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে। ওনারা আমার আশ্বাস দিচ্ছেন যে এফআইআরগুলো রেজিস্টার করা হইব। আমি সেই ক্ষেত্রে একটা কথা পরিষ্কার বলতে চাই যে বরাক উপত্যকা একটা শান্তির দ্বীপ। আমাদের এখানে একটা ঐতিহ্য আছে বরাক উপত্যকায়, আমরা হিন্দু মুসলিম সব ধর্ম মিলে শান্তিতে বসবাস করি। এই উপত্যকাকে উশৃঙ্খল করার জন্য যে একটা ষড়যন্ত্র চলতেছে আমরা বিগত কয়েক মাস থেকে দেখতেছি, এটা আমাদেরকে প্রতিহত করতে হবে এবং এটা প্রতিহত করতে হলে জনগণকে এগিয়ে আসতে হবে। সব ধর্মের লোক এক হয়ে দুষ্কৃতি তাদের সঙ্গে কোনো রকমের কোনো সমঝোতা নাই। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এদেরকে ফাঁসি দিয়ে দেবে, আমাদের কোনো আর কিছু আসে না। কিন্তু একজন নিরীহ লোকের উপর অত্যাচার হবে, নিরীহ লোকের ঘর ভাঙা হবে, ঘর জ্বালানো হবে, দোকানপাট লুণ্ঠন করা হবে, সেটাও কোনো অবস্থায় কোনো সমাজ এটা মেনে নিতে পারবে না। তাই আজকে আমি সবাইকে করজোড়ে অনুরোধ জানাচ্ছি যে আপনারা শান্তি বজায় রাখুন এবং এইসব নিরীহ লোকদের উপর অত্যাচার বন্ধ হোক। উপরওয়ালা একজন উপরে বসে আছে, কাউকে ক্ষমা করবে না।